সেই গৌর হরি কলির মানুষকে মুক্তি দিবেন বলে আমাদের জন্য তিনি কি নিয়ে এলেন? মহামন্ত্র কৃষ্ণ নাম। এই কৃষ্ণ নাম যদি কেউ একবার কাঁদা প্রাণী উচ্চারণ করতে পারে, মাগো আস্তে ছোট করে, সত্য যুগের যে সাধনা করে মানুষ মুক্তি পেত, 1 বছর 2 বছর নয়, এক জায়গায় 20,000 30,000 বছর বসে সাধনা করে যে ফল পেত তা আছে এই হরি নামে। ত্রেতা যুগে যাগযজ্ঞ করে মানুষ যে ফল পেত তা আছে হরি নামে। দাপর যুগে সেবা পরিচর্যা করে যে ফল পেত তা আছে হরি নামে। সেই সুধামাখা কৃষ্ণ নাম জগতে নিয়ে এলেন। তোমাদের কোনো ধ্যান ধারণা তপস্যা বা ব্রত যাগযজ্ঞ করতে হবে না, শুধু মহাপ্রভু বললেন হরির নামই কেবল। হরিব কি মহামন্ত্র নিয়ে এলেন মা? মহামন্ত্র সবাই আমরা জানি, তবু একবার হরিবাসরে যখন সবাই সমবেত হয়েছি, একবার আমরা সবাই মিলে একটু হরিনাম মহামন্ত্র উচ্চারণ করা হোক। কেমন বলুন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে
ঈশ্বর আনলেন মহামন্ত্র কৃষ্ণ নাম। এই নামই জগৎকে মাতালেন। জানি তাই কিছুই শুনতে পাচ্ছি না, আমরাই শুনতে পাচ্ছি না। এই তো করে আজ হচ্ছে রাধেশ্যাম। দাদা একটু এগুলো বাড়ান না। এটা বসে গেল, সব বসে গেল, কিচ্ছু জানি তাই। এই হারমোনিয়াম এটা বাড়ান তো একটু। মাইক ম্যান কোথায় গেলেন? জয় রাধে। এই হারমোনিয়ামের মাইকটা একটু ঠিক করুন, সাউন্ডগুলো হাউ হাউ করছে, জয় রাধে ঠিক করুন। পরিষ্কার আওয়াজ হচ্ছে না বাবা, একটু ঠিক করো, সাফ করো। আর জয় রাধে। হারমোনি মাইক ম্যান জয় রাধে। এটা একটু বাড়ো, এটা বাড়ো। জয় রাধেশ্যাম। জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ। জয় রাধে। জয় রাধেশ্যাম। এরম জয় রাধে। ঠিক আছে, থাক ওটা, জয় রাধেশ্যাম। থাক। এটা রাখুন। থাকবে ওটা। রাধে। জয় নিতাই, জয় গৌর, জয় গৌর, জয় গৌর, জয় জয় নিতাই। জয় গৌর, হরে কৃষ্ণ। থাক, ঠিক আছে, ঠিক আছে, থাক বাবা, থাক। এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম কেউ যদি মন প্রাণ ঐক্য করে উচ্চারণ করতে পারে, তার ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়। কোনো জ্বালা থাকে না, কোনো কষ্ট থাকে না। ত্রিতাপ জ্বালা বলতে কি মা? আধ্যাত্মিক, আদি দৈবিক আর আদি ভৌতিক। এর আরো বলি, সংসার জ্বালা, বিষয়ে বাসনা, কর্মবন্ধন, এই ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়। তবে মা, এমনি এমনি বললে হবে না। কি গো, হরে কৃষ্ণ নাম এমনি এমনি বললে হবে না, কেমন ভাবে বলতে হবে? ভগবান কৃষ্ণ অর্জুনকে বললেন, কেউ যদি কাঁদা প্রাণে আমায় ডাকে, এমনি এমনি বললে হবে না মা, আকুলতা সহকারে। কেউ যদি কাঁদা প্রাণে কৃষ্ণ নাম কীর্তন করে, কেউ যদি কাঁদা প্রাণে আকুলতা সহকারে হরিনাম বদনে উচ্চারণ করে, তাহলে তার ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যাবে। হরি বল। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই জীব তত পাপ করে। নিতাই গৌর হরি হরি বল। যত পাপ হরে, পাপের সাধ্য ভাই তত পাপ করে। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই জীব তত পাপ করে। যদি কৃষ্ণ নাম বলার মতো একবার যদি উচ্চারণ কেউ করতে পারেন, সদ্গুরুর চরণে আশ্রিত হয়ে ভক্তিকে জাগিয়ে আকুলতা প্রকাশ করে কেউ যদি একবার হরি বলে তারে ডাকতে পারেন, আপনার মানব জীবন ধন্যাতে ধন্য হয়ে যায়। হরি বল, হরি বল। মাগো, এই নাম সাধারণ বস্তু নয়। এই যে হরি নাম, অনেক আমরা তুচ্ছ তাচ্ছিল্য ভাবি। অনেক মানুষ আছে যারা হরিনাম করে, তাদের দেখলে, রাস্তা দিয়ে আসতে যেতে দেখলে মনে কটূক্তি পোষণ করে, উপহাস করে,
তারা জানে না যাদের দেখে আমি উপহাস করছি তারা ছাড়া আমাকে মুক্তি দেবার এই জগতে আর কেউ নেই। দেখবেন রাস্তা দিয়ে যখন আমরা যাই কত মানুষ মাচায় বসে যায়নি তাই উপহাসের বাক্য, কিন্তু আমি মনে মনে ভাবি উপহাস করলি বটে, কিন্তু নিত্যানন্দের নামটা তো পাপ মুখে একবার উচ্চারণ করলি, এই নামই তোকে একদিন সৎ পথে নিয়ে যেতে বাধ্য করবে। রাধে হরি বল। এই নামই একদিন পাপীকে উদ্ধার করবে। হরি বল। তাই বলি মা, সেই জগৎনাথ জগতের নাথ গৌর হরি নবদ্বীপে এসেছেন। নদিয়াবাসী মহাপ্রভুকে দেখে কত আনন্দিত। রাধে কেউ বলছে স্বয়ং নারায়ণ এসেছে, কেউ বলছেন স্বয়ং বিষ্ণু এসেছেন, আবার একজন বলছে না রে, তিনি জগতের নাথ জগন্নাথ এসেছে। এক ভক্ত বলে উঠল, শোনো গো, তোমরা যে বিভিন্ন ভাবে ভাবান্বিত হচ্ছ, আমার গৌর কে জানো? আমি বলি, লীলা চলে শঙ্খ চক্র গদা পদ্মধর, লীলা চলে লীলা চলে শঙ্খ চক্র গদা পদ্মধর, লীলা চলে নদিয়া নগরে এবে দণ্ড কমণ্ডলুকর, আহা, নদিয়া নগরে এবে দণ্ড কমণ্ডলুকর, লীলা চলে শঙ্খ চক্র গদা পদ্মধর, লীলা চলে নদিয়া নগরে এবে দণ্ড কমণ্ডলুকর, দণ্ডধারী এসেছে রে, দণ্ডধারী এসেছে রে, কলির জীবকে দণ্ড দিবেন, দণ্ডধারী এসেছে রে, ভাই রে, কলির জীবকে দণ্ড, তিনি হরি নামটি বলাইবে, হরি হরি। তাহলে আমার গৌর হরি হলেন এই কলিযুগে দণ্ডধারী। ও মাইকটা একটু বসে যাচ্ছে গো, পেট ফুলে যাবে যে। এক হাতে দণ্ড, এক হাতে কমণ্ড, দণ্ডধারী, দণ্ড দিবার জন্য এসেছেন কলির মানুষকে। কি দণ্ড দেবেন মা? রাধে শ্যাম কি দণ্ড দেবেন? দণ্ড এটাই, কলির মানুষকে বলতে চাইল, শোনো গো মানুষ, তোমরা যে যে কোনো দেব দেবীর আরাধনা করো, যে যে কোনো কর্ম করো, হরি নাম তোমাদের সকলকে বলাবই, এটাই হলো দণ্ড। এটাই হলো দণ্ড। কোন দিকে যাবেন? কালী পূজা করবেন, সেখানেও হরি নাম। প্রথমেই বলতে হবে, ব্রাহ্মণ বলাবে নমঃ বিষ্ণু, নমো বিষ্ণু। আবার শেষেও বলাবে প্রিয়তাং পুণ্ডরীকাক্ষ সর্বযজ্ঞেশ্বর হরি, তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, প্রীণীতে প্রীণীতং জগৎ, এতৎ কর্মফল শ্রীহরি চরণে সমর্পিত মুষ্টি। তাহলে কালী পূজা করলেও হরিনাম, দুর্গা পূজা করলেও হরিনাম, শিব পূজা করলেও হরিনাম,
নাম ছাড়া কলিযুগের মানুষের গতি না। গতি গতি না। সেই নাম বলা ঠাকুর এসেছেন নবদ্বীপে। বিভিন্ন জন বিভিন্ন রকম ভক্ত মনে মনে ভাবছে কেউ নারায়ণ, কেউ বলছেন বিষ্ণু। আবার এক ভক্ত বলে উঠল, শোনো গো, তোমাদের কথা ঠিক নয়। ও নদিয়া নাগরী, আমার গৌর কে জানো? বলি শোনো, কেহ বলে ত্রেতা যুগে রাবণে বধিলা। আরে কেহ বলে ত্রেতা যুগে রাবণে বধিয়া। কেহ বলে ত্রেতা যুগে রাবণে বধিলা। আরে কেহ বলে ত্রেতা যুগে রাবণে বধিয়া। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। আরে গোলকের বৈভব লীলা প্রকাশ করিয়া। জগৎ মাঝে প্রকাশিল। দেখো জগৎ মাঝে প্রকাশিল। জগৎ মাঝে প্রকাশিল। এবারে জগৎ মাঝে প্রকাশিল। নাম গোলকে গোপনে ছিল, জগৎ মাঝে প্রকাশিল। ওই না গোলকে গোপনে ছিল, জগৎ মাঝে প্রচারিল। গোলকে গোপনে ছিল, জগৎ মাঝে প্রকাশিল। দেখো গোলকে গোপনে ছিল। কলিযুগের আরে গৌর হরি হরি বল। আরে গোলকে গোপনে ছিল। আরে গোলকে গোপনে ছিল। গোলকে গোপনে ছিল, জগৎ মাঝে প্রচারিল। জগৎ মাঝে প্রচারিল। হরি বল। তাহলে বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে ভাবছে। এক ভক্ত বলছে, শোনো, তুমি বলছো নারায়ণ, তুমি বলছো বিষ্ণু, আমি কি বলি শোনো, আমার গৌর হরি হলেন ত্রেতা যুগের রাম। যেন ত্রেতা যুগের হরি বল। রাম। তিনি ত্রেতা যুগের রাম, কলিযুগে হয়েছেন আমার গৌর অবতার। বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে ভাবান্বিত। আবার এক ভক্ত বলতে, শোনো গো, ওই যে নবদ্বীপে দেখলে মানুষটাকে, ওটা কে জানো? আমি বলি শোনো, তিনি হলেন গোলকের কৃষ্ণ। আহা। শ্রীরাধার ভাবে এবে আহা গোরায় অবতার। শিরাধার যেন ভাবে এবে। গড়াই অবতার। শ্রীরাধার ভাবে এবে গোরায় অবতার। শিরাধার যেন ভাবে গড়াই অবতার। হরে কৃষ্ণ নাম গোনা যেমন হরে কৃষ্ণ নামে গড়া হরি হরি বল। করিলেন প্রচার। হরে কৃষ্ণ নাম গোনা করিল প্রচার। দেখো হরে কৃষ্ণ নামে গড়া করিলেন প্রচার। দারে দারে নাম প্রচার। এবারে দারি দারে নাম প্রচারিল। দারে দারে নাম প্রচারিল। গড়া গড়ায় আমার।
হরি নাম প্রচারিলে এই যে কলিযুগে দাঁড়ে দাঁড়ে নাম দাঁড়ে দাঁড়ে নাম প্রচারিল ডাকা কলির জীবীর দাঁড়ি দাঁড়ি হায় হরি ছাড়া এবার দাঁড়ে দাঁড়ে নাম প্রচারিল হরি নাম ছাড়া গতি এবার দাঁড়ে দাঁড়ে নাম প্রচারিল একবার হরি বলো হরি এবার দাঁড়ে দাঁড়ে প্রচারিল হরি 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 দাঁড়ে দাঁড়ে নাম প্রচারিল হরি হরি দাঁড়ে দাঁড়ে নাম প্রচারিল নদিয়াবাসী এক ভক্ত বলল আমার গৌর ভগবান শ্রীকৃষ্ণ তিনি রাধা ভাবকান্তি অঙ্গে ধারণ করে কলিযুগে গৌর হলেন হরি বল হ্যাঁ গো মা সত্যই একদিন ভগবান কৃষ্ণ গোলক বৃন্দাবনে শয়নে আছেন আর বিনোদিনী তার পদ সেবা করছেন হরি বল হরি জানি তাই আওয়াজটা পরপর বসে যাচ্ছে বাবা আওয়াজটা একটু সাপ করে একটু বাড়ান জানি তাই জানি তো ইকোটা সামান্য একটু সামান্য আওয়াজটা খেলছে না হরে কৃষ্ণ জয় রাধা জানি তাই থাক গোবিন্দ শয়নে আছেন আর রাধারানী পদ সেবা করছেন শুধু ভাবুন রাধারানী পদ সেবা করছেন ঠিকই কিন্তু গোবিন্দ আমার আনমনা হয়ে শায়িত আছে রাধারানী ভাবছে তবে কি আমি চরণ সেবা করছি আমার সেবা কি আমার প্রাণবল্লভের পছন্দ হয় না প্রাণবল্লভীর পছন্দ হয় না আমার প্রাণনাথের কি ভালো লাগে না আমি মন প্রাণ ঐক্য করে প্রাণবল্লভে চরণ সেবা করে যাচ্ছি আর আমার প্রাণনাথ আনবো না রাধারানী করলেন কি গোবিন্দের চরণ দুটি নাড়িয়ে দিয়েছেন প্রাণনাথ হে প্রাণনাথ বিনোদিনী কিছু বলবে প্রাণনাথ আমি মন প্রাণ ঐক্য করে তোমার রাঙা চরণ দুটি সেবা করে যাচ্ছি তুমি আনমনা হয়ে আছো আমার সেবা কি তোমার পছন্দ নয় বলো না প্রাণনাথ আমার সেবা কি তোমার ভালো লাগে না বিনোদিনী এ কথা কেন বলছো আমি কেন আনবো না জানো আমি আগামী কলিযুগের মানুষের কথা ভাবছিলাম শোনো বিনোদিনী আগামী কলিযুগে মানুষের মুক্তির পথ নাই সত্যযুগে মানুষ মুক্তি পেয়েছে তপস্যা করে 1 বছর নয় 2 বছর নয় ঘর ছেড়ে বনে গিয়ে এক জায়গায় 20,000 বছর 30,000 বছর বসে বসে ধ্যান করে তবে তারা পাপ থেকে মুক্তি পেত কিন্তু কলিযুগে নাস্তেব্য ইয়া হবে না হরি বল হয়তো প্রশ্ন করতে পারেন তাহলে কলিযুগের মানুষ বাঁচত কতদিন আস্তে আস্তে সত্যযুগে ছোট করে সত্যযুগের মানুষ বাঁচত কতদিন লক্ষ বছর এই 1 লক্ষ বছরের মধ্যে 20,000 কি 30,000 বছর সাধনা করতে যেত
বাকি জীবনটা তারা সুখে কাটাত। বিনোদিনী, ত্রেতা যুগে মানুষ পাপ থেকে মুক্তি পেত যাগ যজ্ঞ ক্রিয়া করে, কিন্তু কলিযুগে নাচতে হবে না। কারণ কলিযুগে যাগযজ্ঞ করবে, যজ্ঞের প্রধান বস্তু হলো গব্য ঘৃত। হরিবল, যে বিশুদ্ধ ঘি ত্রেতা যুগে পাওয়া যেত কলিযুগে পাওয়া যাবে না। আস্তে আস্তে যজ্ঞের জন্য ঘিয়ের প্রয়োজন, কিন্তু এখন তো ডাল্লা পাইল করা ঘি। কি গো, যজ্ঞ করতে গেলে ঘিটা কেমন প্রয়োজন জানেন? আস্তে, আপনি বাছুর ছেড়ে দেবেন, বাছুর দুধ খাবে, দুধ খেতে খেতে বাছুরের মুখ দিয়ে কষ দিয়ে ফেনা উদ্গম হবে, সেই বাছুরের মুখ দিয়ে যে ফেনা বহির্গত হতো, সেই ফেনা থেকে, দুধের ফেনা থেকে ঘি তৈরি করতে হতো। কলিযুগে হবে? তাহলে বিশুদ্ধ ঘি হলো না, যজ্ঞও নাই, তাহলে মানুষ মুক্তি পাবে কি করে? দাপর যুগে সেবা পরিচর্যা করে, অর্চনা করে মানুষ মুক্তি পেত, অর্থাৎ কাঁদা প্রাণে ডেকে ডেকে ভগবানকে সন্তুষ্ট করত। কিন্তু কলিযুগের মানুষের চোখের জল নেই, মা, যে একটু হা কৃষ্ণ বলে কাঁদবে, হা প্রাণনাথ বলে কাঁদবে, চোখের জল কলিযুগের মানুষের নেই। এখন বাবা মা মারা গেলে ওই ভাড়াটে কাঁদিয়ে নিয়ে এসে, মাগো কাঁদুনে লোক ভাড়া পাওয়া যায়, আস্তে ভাড়াটে কাঁদুনে নিয়ে এসে কাঁদানো হয়, অনেক জায়গায় দেখা যাচ্ছে। তাহলে চোখের জলও নেই, মানুষ মুক্তি পাবে না। তাই গোবিন্দ বললেন, রাধে, কলিযুগে মানুষের মুক্তির কথা ভাবছিলাম। কি জানো, কলিযুগে আমি শ্রীধাম নবদ্বীপে আবির্ভাব হব। শোনো, আমি কলিযুগে হরিবল গৌর হয়ে নদিয়াতে যাব। কলিযুগে গৌরী হয়ে কলিযুগে যাব। হরি বলে, হরি বলে দাঁড়ে দাঁড়ে বেড়াইব। হরি বলে, হরি বলে দাঁড়ে দাঁড়ে বেড়াবো। আমি নামে নামে মাতাইব। হরি নামে আমি মাতাইব। হরি নামে মাতাইব। গোপাল
তাই কলিযুগের মানুষকে মুক্তি দেবার কথা আমি ভাবছিলাম। জানো রাধে, কলিযুগের আমার এমন বেশ থাকবে না, মাথায় মোহন চূড়া থাকবে না, থাকবে না হাতে বাঁশি, সব কিছু ত্যাগ করে আমি নবদ্বীপে আবির্ভাব হব। নাম হবে আমার গৌর। তাই আজ পদকর্তা বললেন সেই গৌর এসেছেন মহামন্ত্র কৃষ্ণ নাম নিয়ে। শ্রীরাধারও ভাবে এবে গোরা অবতার, হরে কৃষ্ণ নাম গোরা করিল প্রচার। একদিকে বাসুদেব ঘোষ বলতে শোনো, ওগো বাসুদেব ঘোষ কহে জোর করি হাত, বাসুদেব খুশি কহি জোরে করি হাত। সেই রাম সেই কৃষ্ণ তিনি জগন্নাথ, আরে যে রাম সেই কৃষ্ণ তিনি জগন্নাথ। তোমরা ভেদ যেন ভেব না গো, ভেদ যেন ভেব না, বলি ভেদ যেন ভেব না গো, ভেদ যেন ভেব না, বলি রাম আর শ্রী কৃষ্ণ ভেদ যেন ভেব না, হাইরে রাম আর শ্রী কৃষ্ণ, ভেদ যেন ভেব না, হাইরে যেই রাম সেই কৃষ্ণ, ভেদ যেন ভেব না, ভেদ যেন ভেব না, যেন ভেদ যেন ভেব না গো। আরে বাসুদেব সে গাহি রাধার ও ভাবে বাসুদেব ঘোষে কাহে ও ভাবে ঘোষে কাহে রাধার ও ভাবে বাসুদেব সে কাহে রাধার ও ভাবে বাসুদেব রাধার ও সে কাহে রাধার ভাবে কত ঘনের কথা ঘনের কত যেতে রে কথা ঘনের কথা কথা ঘরে তেরে তেরে কথাকে দাগি না ধা আ ধরে তেরে তেরে কথাকে দাগি না ধা আ ধরে তেরে তেরে কত ঘনের কথা ঘনের কত যেতে রে কথা ঘনের কথা কথা কথাকে দাগি না ধা ধরে তেরে তেরে কথাকে দাগি না ধা আ ধরে তেরে তেরে কথা ধা তেতে ধা ধা তেতে ধা তেতে 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 ধা ধা তেতে তা তেতে ধা ধা তা কেটে ধুয়া কেটে কেটে তাক কো দিঘি না ধা আ তা কেটে ধুয়া কেটে কেটে তাক ধা আ তা কেটে ধুয়া কেটে কেটে তাক কো দিঘি না ঝা গুগুতে রে কেটে খেতে নে তো ধইয়া ঝা গুগুতে রে কেটে খেতে নে তো ধইয়া দাদ দাদ ধইয়া দাদ দাদ ধীরে তাকিতা ধীরে তাকিতা ধীরে তাকিতা গুগুতা ধইতা গুগুতা গুগুতা তাকিতা কিতা তাকে না কে ঝা তাকে না কে ঝা ঝা গুগুতে রে কেটে খেতে নে তো ধইয়া ঝা গুগুতে রে কেটে খেতে নে তো দাদ দাদ ধইয়া দাদ দাদ ধইয়া ধীরে তাকিতা ধীরে তা গুগুতা ধইতা গুগুতা ধই গুগুতা তাকিতা কিতা তাকে না কে ঝা ও সে কাহে বিভাবিত হাতে
বাসুদেব আরে বাসুদেব যতে কো খেলা যত খেলা সর্বই উত্তম নরলীলা সর্বয়ুত্তম নরলীলা নরবপু তাহার স্বরূপ বেনু কর নব কৈশোর নত বর নরলীলার হয় অনুরূপ। এতক্ষণ হলো গৌরচন্দ্রিকা। এবার একটু বিষয়ে যাচ্ছি বাবা। ভক্তি বিনা মুক্তি নেই। যে কোনো কর্ম করুন, আগে চাই ভক্তি। ভক্তিতেই একমাত্র ভগবানকে বশে আনা যায়, আর কিছুতে নয়। ভক্তিতে যে ভগবানকে বশে আনা যায়, আজকের তার উজ্জ্বল দৃষ্টান্ত। মহারাষ্ট্রের অন্তর্গত, আসতে বসো বাবা, তুরি গ্রাম মহারাষ্ট্রের অন্তর্গত। সেই তুরি গ্রামে এক ব্রাহ্মণ, নাম তার আত্মারাম শুক্লা। এই আত্মারাম শুক্লা শৈশবে বাবা মাকে হারিয়েছে। যার বাবা নেই, মা নেই, তার তো আপনজন বলতে জগতে কেউ নেই। আছে গো, এ জগতে অনেকের অনেক বন্ধু আছে, অনেক আত্মীয় আছে, কিন্তু বাবা মায়ের মতো আপন জনা এ জগতে আর কেউ নেই। তাই ছোটবেলায় বাবা মাকে হারিয়েছে, আর তো কেউ আপন জনা নেই বলে এই আত্মারাম শুক্লা দিক বিদিক ঘুরে বেড়ায়, দেশ দেশান্তরে ঘুরে বেড়ায়। দেশ বিদেশে ঘুরতে ঘুরতে যখন নিজের গ্রামে ফিরে আসে, সবাই তাকে পাগল বলে ধিক্কার দেয়। কারুর বাড়ির দরজায় গিয়ে যখন হাত পেতে ভিক্ষা চায়, আমায় কিছু ভিক্ষা দেবে গো, তখন পাগল বলে ধিক্কার দিয়ে তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। সবাই ভাবে পাগল। আসতে তাই আত্মারাম শুক্লা চার বাড়িতে যেত, কেউ ভিক্ষা দিত না, তাড়িয়ে দিত। এই গ্রামে এক ব্যক্তি ছিল,
তার এই সুবোধ অর্থাৎ আত্মারাম শুক্লাকে দেখে অন্তরটা কেঁদে উঠল। নাম তার সুবোধ। এই আত্মারাম শুক্লা জাতিতে ব্রাহ্মণ। আস্তে বসো বসো। জাতিতে ব্রাহ্মণ। সুবোধ তাকে বলল, আত্মারাম, তুমি দেশ বিদেশে ঘুরে ঘুরে বেড়াবে, এটা বেশ আমার ভালো লাগছে না। এক কাজ করো না, আমার তো ছেলে মেয়ে কেউ নেই, তুমি আমার বাড়িতে নিজের ছেলের মতো থাকবে। আত্মারামের তখন চোখের জলের বাধা মানল না। আত্মারাম কেঁদে বলে, কাকা। কাকা বলে সম্বোধন করলো। কাকা, এই গ্রামে এত মানুষ আছে, কেউ আমাকে এমন আপন করে বাক্য বলেনি। তুমি আমায় নিজের ছেলের মতো করে রাখবে। জানো কাকা, ছোটবেলায় আমি মাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি, আমার আপন বলতে আর জগতে কেউ নেই। আজ তুমি আমাকে আপন করে ডাকলে, বেশ, আমি থাকবো, তোমার বাড়িতে আমি থাকবো কাকা। হরিবল বলে, থাকবো তো আমার কাজ কি হবে? বলে, কি আর কাজ করবি? তোকে কিছু কাজ করতে হবে না, তুই তো ব্রাহ্মণের ছেলে, আমি তোকে তন্ডুল অর্থাৎ চাল সবজি দিয়ে দেব, তুই রান্না করে সেবা করিস। তখনকার দিনে ব্রাহ্মণেরা কারুর হাতে খাদ্য গ্রহণ করত না। সেই থেকে আত্মারাম শুক্লা ওই সুবোধ কাকার বাড়িতে থাকে, নিজে অন্ন ব্যঞ্জন প্রস্তুত করে, গোবিন্দের উদ্দেশ্যে জানায়, আর সেই গোবিন্দকে উদ্দেশ্য করে জানিয়ে সেই প্রসাদ নিজে ভক্ষণ করে। হরিবল হরিবল। আমরা যে কোনো খাদ্য খাই না কেন, ভগবানের উদ্দেশ্যে আগে নিবেদন করতে হয়। এই যে যদি কোনো খাদ্য ভগবানের উদ্দেশ্যে নিবেদন না করে যদি খাওয়া হয়, তাকে বলে চোর। হরিবল। যিনি আমাদের মুখে অন্ন যোগান দেন, তার উদ্দেশ্যে যদি নিবেদন না করে খাওয়া হয়, তাকে বলে চোর। চুরি করে খাওয়া হলো। তা আত্মারাম শুক্লা ওই গোবিন্দকে জানিয়ে সেই প্রসাদ পায়, আর গোবিন্দের নামানন্দে মত্ত থাকে, নিত্য কৃষ্ণ নাম কীর্তন করে, নিত্য বলে, হে গোবিন্দ, কৃষ্ণ মুরারি, হে গিরিধারী, হে রাধা বল্লভ মুকুন্দ মুরারি। কৃষ্ণ হরি 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 বল। গিরিধারী, হে রাধা বল্লভ মুকুন্দ মুরারি। কৃষ্ণ মুরারি, হে গিরিধারী,
হে রাধা বল্লভ মুকুন্দ চলো বইতে থামে এসো এসো মুরারি এসো এসো কৃষ্ণ মুরারি হে গিরিধারী হে রাধা বল্লভ মুকুন্দ আকুলতা সহকারে গোবিন্দের কাছে প্রার্থনা জানায়, হে গোবিন্দ, আমি যে সুবোধ কাকার বাড়িতে আছি, যেন সুবোধ কাকার প্রতি কোনোদিন যেন অভক্তি না আসে, তাকে আমি যেন পিতার মতো শ্রদ্ধা করতে পারি। আর তার উপরে রয়েছে তুমি জগৎপতি, জগৎ পিতা, জগৎ স্বামী। আমি যেন তোমার নিত্য নিত্য তোমার নাম এই বদনে উচ্চারণ করতে পারি। হে গোবিন্দ, হরি বল। দিন কাটছে, বেশ কিছুদিন চলে যাওয়ার পরে সুবোধ কাকা একদিন বলে উঠল, আত্মারাম, যুগল ছাড়া যুগল ভজন হয় না, তাই আমি তোমার বিবাহের ব্যবস্থা করি। কাকা, কি বলছো? তুমি আমায় সংসারী করিয়ে দেবে? বেশ, তুমি তো আমার পিতার মতো, তুমি আমার অভিভাবক, তুমি যা বলবে আমি তাই করব। সেই সুবোধ কাকা গোপনে একটি পাত্রী সন্ধান করে শুভ দিনে, শুভ যোগে, শুভ লগনে বিবাহ দিয়ে দিল। তাই গৌর হরি হরি। নববধূ আসতে নববধূ রূপে যাকে ঘরে নিয়ে এলো তার নাম হরিবল হরিবল হুলসী দেবী। নববধূ হুলসী। আত্মারাম বলে, হুলসী, তুমি তো নববধূ হয়ে এসেছ, সংসারে তুমি তো কিছু জানো না। আগে বলি শোনো,
এই যে আমার সুবোধ কাকাকে দেখছো, এই কাকাকে তুমি সম্মান করো, কোনোদিন যেন অভক্তি করো না। আর তারও উপরে রয়েছে আমার জগৎপতি শ্রী গোবিন্দ। শোনো, ভজন করতে যেন ভুলো না। তুলসী, ভজন করিতে হরি বল, হরি বল। তাকে ভজন করিতে যেন ভুলো না। তাকে ভজন করতে যেন ভুলো না, ভজন করিতে যেন ভুলো না। ভজন করতে যেন ভুলো না। মন প্রাণ ঐক্য করে, মন প্রাণ ঐক্য করে ভজন ভুলো না, ভজন ভুলো না। নিতাই গৌর হরি 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 বল। মন প্রাণায় ঐক্য করে যেন ভুলো না। ও গো, তোমার বড় বড় ঐক্য করে তারে ডাকলে জানো ভুলো না। ভজন করিতে যেন ভুলো না। তুলসী, শোনো, তুমি ওই জগৎপতি গোবিন্দের ভজন করতে যেন কোনোদিন ভুলো না। হরি বল, হরি বল। মাগো, তাহলে এই আত্মারাম শুক্লা তার স্ত্রী হুলসী দেবী বেশ সুখেই সংসার কাটছে, নিত্য ভগবানের নামানন্দে দিন কাটায়। কয়েক বছর পরে কি ঘটনা ঘটল, আমার হুলসী এখন গর্ভবতী। হরিবল, হরিবল। দিন যায়, মাস যায়, হুলসী দেবীর লাবণ্য অর্থাৎ জ্যোতি বহির্গত হচ্ছে। একদিন স্বামীকে বলল, স্বামী গো, আমি মা হতে চলেছি। আমি গো, হরি বল, হরি বল। স্বামী, আমি মা হতে চলেছি। আত্মারাম বলল, হুলসী, তাই যদি হয়, তুমি মা হতে চলেছ, যে সন্তান সন্ততি পাও না কেন, তুমি যেন কোনোদিন অহংকার করো না, যেন কোনোদিন অহংকার করে বলে বসো না যে আমার ছেলে, আমার সন্তান। কোনোদিন যেন অহংকার করো না, কারণ যদি অহংকার করো, ভগবান দিতেও পারেন আবার নিতেও পারেন। দিতেও পারে আর নিতে পারে। দেওয়া নেওয়া খেলা যে তার। নিতাই গৌর হরি হরি বল। দেওয়া দেওয়ারে ওরে খেলা যে তার। শোনো হুলসী, তুমি ছেলেই পাও আর মেয়েই পাও, তুমি ওই রাঙাচরণে সঁপে দাও। সেই থেকে হুলসী করে কি জানেন, ওই রাধা মাধবের চরণ তলে বসে কাঁদে, হে গোবিন্দ, তোমার কৃপায় তো আমি মা হতে চলেছি, ছেলে পাই আর মেয়েই পাই, যেন তোমায়
হরি বলে ডাকিতে পারে। হরি বলে ডাকিতে পারে, যেন হরি বলে ডাকিতে পারে। হরি বলে ডাকিতে পারে, যেন হরি বলে ডাকিতে পারে। মন প্রাণ ঐক্য করে, মন প্রাণ ঐক্য করে ধারা বহাইতে পারে। হরি বলে ডাকিতে পারে। আর মন প্রাণ ঐক্য করে, মন প্রাণ ঐক্য করে রাখিতে প্রভু পারে। হে আমার দয়াল প্রভু, আস্তে। এরা হচ্ছে মা। গর্ভকালীন অবস্থায় মায়েদের যেমন আচরণ হবে, সেই সন্তান সন্ততি মায়ের গুণ নিয়ে পৃথিবীতে বড় হবে। কি গো? মাটি ভালো হলে ফসল ভালো হয়, আর আমার মাটি ভালো হলে কি হয় মা? সন্তান সন্ততি ভালো হয়, তাই তো? তা গর্ভকালীন অবস্থায় মায়েদের যেমন আচরণ হবে, সন্তান সন্ততি সেই গুণ নিয়েই পৃথিবীতে বড় হবে। এই জন্যই আগেকার দিনে ঠাকুমায়েরা, দিদিমায়েরা বৌমাদের বলতো, নাত বউদের বলতো, নাত বউ তুমি গর্ভবতী, তুমি একটু গীতা পড়ো, একটু রামায়ণ পড়ো, একটু ভাগবত অধ্যয়ন করো। সাধুগুরু বৈষ্ণব দেখলে চরণে গড়াগড়ি দাও, গড়াগড়ি দাও, চরণে গড়াগড়ি দাও। চরণে গড়াগড়ি দাও। আর হরি 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 বলে, হরি 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 বলে গড়াগড়ি দাও, গড়াগড়ি দাও। আরে হরি 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 বলে গড়াগড়ি দাও, গড়াগড়ি দাও। হরি বল। দেখবেন যে মায়ের এই রকম আচরণ হয়, ছেলেটা ভূমিষ্ঠ হলে, বড় হলে সে কৃষ্ণ ভক্তই হয়। ভালো করে লক্ষ্য রাখবেন। আর গর্ভকালীন অবস্থায় যে মা ওই রাস্তায় গিয়ে, বাজারে গিয়ে ফুচকা খায়, তার ছেলে ফচকে হয়। ভালোভাবে দেখবেন মাগো। সেই জন্য বলছে মাটি যদি ভালো হয়, ফসল ভালো হয়, আর আমার মাটি ভালো যে হয়, তার সন্তান সন্ততি ভালো হয়। হরিবল হরিবল। একটি কথার দুটি অর্থ। মাগো, বাবারা ভালোভাবে জানে মাটি ভালো করতে গেলে কি করতে হয়। কমপক্ষে 3টি চাষ দিতে হয়, একপালা মই দিতে হয়, ভালো সার দিতে হয়, ভালো বীজ বপন করলে তবে ভালো ফসল হয়, তাই না? এইবার এটা গেল বাইরের জগতের কথা। এবার একটু ভিতরের কথা বলি, অন্তর্জগতের কথা। এই দেহটাও একটু মাটি বাবা, ঠিক? এই দেহটাও একটা মাটি বা জমি, তাই না? ভালোভাবে বিচার করবেন। তাই এই দেহ জমিটাও আমাদের চাষ দিতে হয়। কিসের চাষ? কমপক্ষে 3টি চাষ। জ্ঞানের চাষ, বিবেকের চাষ, বৈরাগ্যের চাষ। শুধু চাষ দিলে হবে না, মই দিতে হবে,
জমি যদি উঁচু নিচু হয় তাহলে কি ফসল ভালো হবে না। তা আমাদের দেহ জমি তো মই দিতে লাগে। কিসের মই? আসতে কিসের মই মা কেউ জানেন? কেউ জানেন না আপনারা? হরিবল, মই দিতে হয়। কিসের মই? ভক্তির মই। যদি ভাগ্যক্রমে সাধুগুরু বৈষ্ণবীর দর্শন হয়, যদি একবার গড়াগড়ি দিয়ে প্রণাম করতে পারেন, আপনার যত অহংকার স্বরূপ উঁচু নিচু আছে সব সমান হয়ে যাবে। কি গো, কেউ করেন নাকি আপনারা গড়াগড়ি দিয়ে প্রণাম? কেউ করেন? গুরুদেব এলে, বৈষ্ণবের দর্শন হলে, সেদিন ইকোটা কমে যাচ্ছে বাবা, আওয়াজটা পাতলা করুন, মোটা হয়ে যাচ্ছে আওয়াজটা, ঠিক করুন বাবা, সাফ করুন আওয়াজটা। মাগো জানি তাই, আওয়াজটা ভাসান, ভাসছে না, জানি তাই আওয়াজগুলো বসে যাচ্ছে বাবা, জানি তাই। তা যেদিন গড়াগড়ি দিয়ে প্রণাম করতে পারবেন, আপনার যত অহংকার স্বরূপ উঁচু নিচু আছে সব সমান হয়ে যাবে। দেখো সমান হয়ে যাবে। দেখবেন যার অহংকার আছে সে কোনোদিন ব্রাহ্মণ বৈষ্ণবের চরণে গড়াগড়ি দিয়ে প্রণাম করবে না। বলে আমার দামি কাপড়, ভালো কাপড় পরে আছি, ওই ধুলায় গড়াগড়ি দেব? আমার মান সম্মানে লাগবে না এত লোকের সামনে? এটাই হলো অহংকার। যেদিন অহংকার মঞ্চ থেকে নেমে এসে হরিবোল হরিবোল বলে হরিবাসরে গড়াগড়ি দিতে পারবে, গড়াগড়ি দিতে পারিবে, আপনার অহংকার দূরীভূত হয়ে যাবে। তাহলে এই চাষ হলো, মই হলো। এবার কি করবেন? একটু জল দিতে হবে। এই যে মা, ও বাবা, আপনারা বাইরের নদী থেকে জমিতে জল দেন, ডিপটিউল শ্যালো থেকে জল দেন জমিতে, কিন্তু দেহ জমিতে কি জল দেবেন? এইগুলো ভালো কথা বাবা, বিচার করে চলবেন, আপনার মানব জীবন উন্নতি হবে। কিসের জল দেবেন? না, গুরু আশ্রয় করো, গুরুদেবের দেওয়া বীজ মন্ত্র জপ করো। জপ করতে করতে যখন এই দুটি পাত্রে সুধা উদ্গম হবে, সুধাই উদ্গমে হবে, এই দুটি পাত্রে যখন সুধা উদ্গম হয়ে সুধা ধরবে না, ধরবে না, সুধা গড়িয়ে পড়িবে, গড়ায়ে পড়িবে, সেই দিন তোমার দেহ জমি শীতল